বলে শরীয়তে নিয়ত করো, তরিকতে নামাজে দাঁড়াও, হাকিকাতে কোরআন পড়ো, মারফতে সিজদা দাও, এর নাম হলো বাবা নামাজ। শরীয়তে নিয়ত করে আপনি যখন নিয়ত বাঁধবেন, ওই হাত বাঁধার অবস্থায় আপনি দিল হুজুরি করবেন, নিয়ত করেন আল্লাহ আল্লাহ গো, ও দয়াল মাহবুব, আমি যে হাতের উপর হাতটা বাঁধলাম মাহবুব, এ দুনিয়ার চোর, দুনিয়ার আর্মি মিলিটারি কোন আসামিকে যদি ধরতে যায় হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, তাও চোরাচুরি করে ছুটার জন্য, কিন্তু আল্লাহ তোমার নামাজের মধ্যে দাঁড়াইছি, আমার হাতে কোনো আর্মি মিলিটারি হ্যান্ডকাপ দেওয়ার দরকার নাই, আমি নিজে আমার বাম হাতের উপর ডান হাত দিয়ে তোমার আদালতে আসামি হয়ে গেছি। ও মাহবুব গো, এই যে আমি হ্যান্ডকাপ লাগাইলাম, আজ থেকে হাতের দ্বারাই মদ খাবো না, হাতের দ্বারাই সুদের টাকা আল্লাহ আমি আর দিব না, হাতের দ্বারাই কারো গালে আর চোট দিব না, এই হাতের দ্বারাই টাস খেলাবো না, আল্লাহ হাতের দ্বারাই কোন দুনিয়ার হারাম জিনিসকে আমি অবদস্থ করবো না, হারাম জিনিস আমি কোনো ভক্ষণ করবো না, আল্লাহ এইভাবে হাতটা আমি নিয়ে তোর উপর দিলাম, আল্লাহ হাতটা তোমার আদালতে সিলিন্ডার করে দিলাম, আজ থেকে দুনিয়ার লোভ লালসার মধ্যে আমার হাত ব্যবহার করবো না। আলীদের মুখে শুনেছি কিয়ামতের ময়দানে উলাইকা সাহাবুল মাইমানা, যারা আমার নামে ডান হাতে পৌঁছে যাবে, ওই ব্যক্তি বলে জান্নাতে চলে যাবে আল্লাহ, যারা আমার নামে বাম হাতে আসবে, ওই ব্যক্তিটা বলে জাহান্নামে যাবে আল্লাহ। আমার হাতের উপর হাত দিয়ে আমি এসে হয়ে গেলাম, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নামা ডান হাতে দিও, আল্লাহ আশা করার জন্য আমি নিয়তটা আমি ঠিক করলাম। এই বলে দিল হুজুর বলবে নিয়ত করে, তারপর সে তাওজু তাসমিয়া ছানা করে আপনি সূরা ফাতিহা পাঠ করেন। আল্লাহ ওই সময়কালে তাওজু তাসমিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার আগে এই নিয়তের মাধ্যমে আল্লাহ ফেরেশতা ডাক দিয়ে বলে, ফেরেশতা দিল হুজুর বলবে নিয়ত করার জন্য, ওই বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দিলাম, একটু জোরে বলুন মারহাবা। আপনার কোন সাহাবা যদি জিজ্ঞাসা করে, দুনিয়ার জমিনে কোন উম্মত যদি কোনো আমার বান্দা যদি জিজ্ঞাসা করে যে আল্লাহকে কোন জায়গায় নাগল পাওয়া যাবে, আল্লাহকে কোন জায়গায় পাওয়া যাবে, আল্লাহর সঙ্গে কোন জায়গায় দেখা সাক্ষাৎ হবে, তাহলে আপনি নবী বলে দিবেন আসসালাতু মিরাজুল মুমিনিন। একটু চিল্লায় বলুন মারহাবা। আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি বলবেন আসসালাতু নামাজ মিরাজুল মুমিনিন। বান্দা যখন নামাজের মধ্যে বসে যাবে, আহারে বান্দা যখন নামাজ পড়বে, বান্দা নামাজের মধ্যে দুইটা বৈঠক পাবে, একটা আউয়াল বৈঠক পাবে তাশাহুদের বৈঠক, দ্বিতীয়ত পাবে আখিরি তাশাহুদের বৈঠক। আখিরি বৈঠকের মাধ্যমে বান্দা যখন নিচের দিকে জানানো পড়বে, তখন বান্দা দোয়া তুলে যখন বান্দা ভরবে, ওই সময়কালে বান্দার সঙ্গে আমি আল্লাহর দেখা হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। নবী গো নবী, ওই আত্মায়াতুর বৈঠকটা যদি বৈঠকের মতন বৈঠক হয়, বান্দার সঙ্গে আমার দূরত্ব কি পরিমাণ হয় আমি আল্লাহ জানিয়ে দিলাম। বান্দা যেই জায়গায় সিজদা দিয়েছিল, নাকের মাথাটা যেই জায়গায় পড়ছে, ওইখান থেকে আধাটা পরিমাণ জায়গায় আমি আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে থাকি। আর একটু জোরে বলুন মারহাবা। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ ওই সময়কালে বান্দার সঙ্গে সাক্ষাৎ করে দেখা করে, বাবা আমরা তো এই চোখের দ্বারা আল্লাহকে দেখি, দেখি কি ভাই? আমাদের চোখের পর্দাটা দেওয়া আছে, খোলা না। তাহলে বাবা ওই সময়কালে যে আল্লাহ দেখা করে, তাহলে নামাজটা আমার শরীয়ত তরিকত হযরত মারিফত মোতাবেক হওয়া চাই কি চাই?
একটু আওয়াজ দেন, চাই কি চাই না? তাহলে নামাজটা কত গভীর হওয়া দরকার। আর আমরা তো জেবত খাওয়ার নামাজ, দরমা খাওয়ার নামাজ। আমাকে নাম রাখছে ৫,০০০ টাকা মাসে দরমা দিছে। কাবাতে শরীফে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মসজিদ থেকে স্ট্যান্ডার মতন বাড়ায় গেছে। মই যে দেখ ওই না তোর ঘাট ধরে যাইতে তোর নামাজ ছাড়া। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? ও বাবাজিরা, নামাজের মধ্যে শরীয়তে নিয়ত করেন। আমার আগে একজন উলামা ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা বলেন আগে বাবা, বলছেন আগে হাদিস। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল বুখারী আউয়ালুন হাদিস। হাদিস বুখারী শরীফের প্রথম হাদিস বলে গেছে, নিয়তের উপর আমল ভরসা করে। ও বাবা রে, শরীয়তের নিয়ত করে যখন আপনি নামাজে দাঁড়াবেন, শরীয়তের নিয়ত করার পর যখন বলবেন কাবাতে শরীফে আল্লাহু আকবার, এই তো আপনি শরীয়ত বিদেয় হয়ে গেল। এখন আপনি দোয়া সুরা কেরাত পড়ার আগে মারফতের নিয়ত না করা পর্যন্ত আপনি দিল হুজুরি নফসে ঠিক হয় না। নামাজের মধ্যে গভীরতা আছে কিনা ভাই? একটা বিষয় নিয়ে যাওয়ার গেলে, নামাজটা নিয়ে যাওয়ার গেলে বহুত সময়ের দরকার হবে। খারাপ পাইতেছেন কি ভাই? খারাপ পাইতেছেন? এখন আপনি শরীয়তে নিয়ত করে যদি আপনি নামাজ আরম্ভ করলেন, সূরা কেরাত পড়লেন, আল্লাহ ডাক দিয়ে বলে ফাওয়াইলুল লিল মুসাল্লি, মুসল্লি যে তুই আর নামাজ পাইলি না, পেট ভরাবার জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লি। আমি আল্লাহ তো তোর মুখের দিকে তাকিয়ে আছি, তুই তো আমার আদালতে সেলেন্টার করলি না। কথা কোন ঠিক কিনা? যদি কোনো আর্মি বা মিলিটারি কোন উগ্রপন্থী ধরতে যায়, যাবার পরে উগ্রপন্থী যতক্ষণ পর্যন্ত এইভাবে পিস্তল ধরে থাকে, আর মেয়ে কি কয়, রেডি কয় কিনা? আর যখন পিস্তলটা সারি দেখবি হাত তুলে, তখন মেজর কয় সাইলেন্ট, তাহলে গুলি করা যাবে না। তাহলে আগে হাত টানছে, গতিকে এদের ধৈর্য নিয়ে আসছে আদালতে তুইলে সিলিন্ডার করে ছোট্ট মোটো একটা চাকরি দিয়ে, তাই দেনা করে। আল্লাহ বলে বান্দা রে, তুই যে দুই হাত তুলে এমন করে বাঁধলি, তুই তো আমি আল্লাহ দরবারে সিলিন্ডার করস নাই, শরীয়তে নিয়ে তুই আরো কটকটা হইলি, কিন্তু তুই তোর দিলটা তুই সাইডে দিলি না রে, সাইডে দিলি না। আমিও ফেরেশতাগণকে বলবো, শহীদ তুমি তার প্রতি তাকিয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত সিলেন্ডার না করছে ওই বান্দার নামাজ যেন আমার আরশের মধ্যে পৌঁছে না। কথা বোঝা গেছে বাবা? তাই কেবল গেল নিয়তে, কথা বোঝা গেছে? কিন্তু সূরা কেরাত আছে, রুকু আছে, তাকবীর আছে, জালাসা আছে, বিভিন্ন ধরনের আছে, এগুলো কইতে গেলে বহুত লম্বা হবে। তবে বাবাজি 11:56 মিনিট সময় বেশি হয়ে গেছে। তবে যাই হোক, আমি যতটুকু সময় কথা বলছি আপনারা কেউ খারাপ পাইছেন? তবে সময় দিতে পারলাম না। আগামীকালও দুইটা প্রোগ্রাম আছে, একটা হলো মসজিদের চেয়ারম্যান বানিয়ে এনেছি, আর একটা হলো রাঙ্গাগড়া। এই রকম আমার তো প্ল্যান লাগবে। তবে যাই হোক, এইখানে বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম। আমার কথা কি কেউ শুনেছেন বাবা? তবে আমার একটা লাস্ট মেসেজ, আপনারা তরিকপন্থী যে কোনো তরিকারই থাকেন, যার যার পীর তার তার কাছে ভালো। কথা কোন ঠিক কিনা? আমার পীর যদি সবখানা হয়, আমার পীরের মতন আব্দুল কাদের জিলানী এর হিস্টোরি আছে, কথা বোঝা গেছে? কিন্তু এগুলি সব পীরের উপরে তারা। কিন্তু এখন যে আমার পীর কানা, আমার পীর তো পুরো আমার কাছে। যার যার পীরকে তারা তারা মাইনে চলেন, যার যার পীরকে তারা তারা শ্রদ্ধা করবেন, যার যারা আমল তারা তারা করবেন, কেউ কারোর সাথে হিংসা করবেন না। কিন্তু বাবারে, নামাজগুলি একজন ভালো মানুষের কাছে, একজন ভালো মেকারের কাছে যায়, শরীয়ত তরিকত হাকিকত মারফত অনুযায়ী নামাজের ট্রেনিং গুলি নিয়ে নামাজগুলি করার চেষ্টা করবেন। কথা বোঝা গেছে ভাই? যেই নামাজে সমস্ত ইবাদতের মূল
আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি করে শোনা চাইতে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। তবে এইখানে বলে আমার বক্তব্য শেষ দিলাম। সালাম দিব, জবাব দিবেন আসসালামু আলাইকুম। সবাই একটু মোনাজাত করুন, ছোট করে আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, গভীর রাত হয়ে গেছে আল্লাহ, তোমার বান্দা যে নিয়ে করে জলসার আয়োজন করেছেন আল্লাহ, এই জলসার ভিতরে ইসালে সবের ভিতরে অনেক সুলতানি পাকনেওয়ালা মুরব্বিয়ান বাবাজিরা হাত তুলেছে আল্লাহ, উলামায়ে দ্বীন তারা হাত তুলেছে, পর্দার আলেমা বোন যুবক ভাইরা তারা আমি গুনাহগারের সঙ্গে হাত তুলে আমিন আমিন করতেছেন আল্লাহ। আল্লাহ এই বৈঠকে যা কিছু বলা হয়েছে তোমার পবিত্র কোরআন এবং নবীজির হাদিস শরীফ থেকে আল্লাহ আমাদের নবীজির নামের ওসিলা করে, নবীজির দরুদের ওসিলা করে আজ এই বৈঠকের মুনাজাত কবুল মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, কবুল করিয়া যদি কিঞ্চিৎ সওয়াব দান করে থাকো, দয়ার নবী মায়ার সবি রহমাতাল লিল আলামিন আহারে যেই নবী ৬৩ বছর জীবনে উম্মতের মায়ায় নবী কোনদিনও ঘুমে যাইতে পারে নাই আল্লাহ। আল্লাহ যেই নবী ভালো করে না কোনদিন এক মুষ্টি দানা খাইতে পারে নাই, উম্মতের মায়ায় নবী আমার কাঁদছেন আল্লাহ। আজ পর্যন্ত রওজায়ে মুবারকে নবী আমার কাঁদতেছেন আল্লাহ। আমাদের এই ইসালে সওয়াবের সওয়াবটুকু নবীজির পাক রওজায়ে মুবারকে বাঞ্ছিয়া দাও আল্লাহ। তিনার সাহাবাজ মাইনদের রূহে মুবারকে সওয়াব পৌঁছিয়া দাও, নবীজির আহলে বায়তের উপর আল্লাহ সওয়াবটুকু বাঞ্ছিয়া দাও আল্লাহ। নবীজির তরিকা সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ আল হাসানী রহমাতুল্লাহ আলাইহি চার তরিকা নিসবতে तमाम জগতের ভিতরে যত হকানি ওলি গাউস কুতুব আখিয়ার আবদার নুকাবা নুজাবা হকানি ওলিরা তোমার ডাকে সারা দিয়া সারা তিন হাত জমিনের মধ্যে তারা শুয়ে আছেন আল্লাহ। আমি মাওলানা ফিরোজ খান গুনাহগার দোয়া করে দিলাম, জিয়ারত করিয়ে দিলাম तमाम জাহানের চার তরিকা নিসবতে হকানি ওলিদের পাক রূহে মুবারকে সওয়াব পৌঁছিয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই বৈঠকে যত বান্দা বসে গেছে আল্লাহ, প্রত্যেক চার তরিকার জাকির জাকিরান যেই দেশের জমিনে শুয়ে আছেন আল্লাহ, তিনাদের কবরে আজকার এই সওয়াবটুকু বাঞ্ছিয়া দাও মাবুদ গো। তোমার বান্দা যেই নিয়ত করে জলসার আয়োজন করেছে আল্লাহ, তিনার বাবাও দুনিয়ার জমিনে একজন তরিকপন্থী একজন লোক ছিল গো মাওলা। আয় আল্লাহ, না জানি তোমার ওই বান্দার বাবা দুনিয়ার জমিনে নাই আল্লাহ। এই বৈঠকে না জানি কত মুরব্বিয়ান বাবাজির বোধহয় বাবা দুনিয়ার জমিনে নাই আল্লাহ। কত মা বোন আমার দুনিয়ার জমিন থেকে আদরের বাবা হারিয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি তাকে আল্লাহ, এই বৈঠকে যারা আদরের বাবা হারাইলো আল্লাহ, তাদের বাবার কবর আযাবটুকু তুমি মাফ কইরা দাও। আয় আল্লাহ তাআলা, এই বৈঠকে না জানি কোন বান্দার মা নাই, আর যে মায়ের কথা মনে হইলে অন্তরে কলিজা ফেটে যায় আল্লাহ। আল্লাহ, এখন আমাদের মা দুনিয়ার জমিনে জিন্দা আছে, কোন জায়গায় যদি যাই মা ফোনের মাধ্যমে সন্তান আমাদের সঙ্গে কথা বলে আর বলে বাবা তুমি কোন জায়গায় আছো, অমুক দেশে আছি, অমুক জায়গাতে আছি, বাবা তুমি বাড়িতে না আসা পর্যন্ত আমি মার কেউ আসে না। ও তোরা করে মাওলা
বৈঠকে না জানি কোন মুরব্বী, কোন যুবক ভাই, কোন মা বোন আমার সে আদরের মা হারা হয়ে গেছে। আল্লাহ যাই মা সন্তানের গালে কোনদিন সর ইচ্ছা ভাবে সন্তানের গালে যে মা পরার বাড়িতে হাজিরা কাম করছে গো, কেউ যদি খাবার দিছে মা এক নলা খাইছে, 2 নলা আসলের নিচে আমার মতন সন্তানের জন্য পলাই রাখছে। দৌড় দিয়া থালা নিয়ে আইসে সন্তানকে দিয়ে বলে বাবা এই যে 2 নলা তুমি খাও, তাড়াতাড়ি গৃহস্থের বাড়িতে আবার যাইতে হবে। আল্লাহ যাদের মা নাই রে তাদের এই আদরের কেউ নাই, তাই নবীজিদের দিন রাত্রে বেলায় ঘরের মধ্যে হাউ হাউ করে নবী কান্দে। মায়ের সাথে জিজ্ঞাসা করে নবী গো রাত পোষাইলে ঈদের দিন খুশি দিন আপনি রাত্রে কেন কান্দে? আল্লাহ নবী আয়েশার দিকে লক্ষ্য করে আয়েশা রে আমি দুনিয়ার জমিনে সব কাজই করলাম আয়েশা, আমি যে কান্দি দুনিয়ার জমিনে আমি বাবার আদর পাইলাম না, আমি মায়ের ডাক দিতে পারলাম না। আয়েশা আগামীকাল ঈদের দিন কত মায়ে সন্তানকে নাস্তা পানি বানিয়ে মুখে তুইলা দিবে রে, আমি নবী এই আদরের মার কেউ না। আল্লাহ আল্লাহ সবাই বলেন আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ তুমি রহমত দাও, তাকাও এই বৈঠকে কত বান্দা ওইভাবে মা হারা হয়ে গেছে। আল্লাহ কত বান্দা বাবা হারা হয়ে গেছে। আল্লাহ ওই কাঙ্গাল সন্তানের দিকে তাকিয়ে চোখের পানির দিকে তাকিয়ে মা বাবার কবরটা আল্লাহ তুমি জান্নাতে উঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা এই বাড়িতে তুমি রহমত দাও, বরকত দাও, বেমার আজার থেকে মাফ করে দাও, খেতিবাতি ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমার রহমত দান করে আল্লাহ। আগামী বছর এই জলসা কায়েম করার আরো তৌফিক দান করে দাও আল্লাহ। বাড়ি পরিয়ালকে পাঞ্জাগার নামাজি বানাও আল্লাহ। শেষ মোনাজাত করে যায়, বলা যায় না এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত হইতে পারে আল্লাহ। মাবুদ কত মানুষ মোনাজাত করে বাড়িতে যায় আর ফিরে না। আল্লাহ যদি আমার এই দোয়া জীবনের শেষ দোয়া হয়ে থাকে আল্লাহ, তাহলে শেষবারে দোয়ার মোনাজাত করি আল্লাহ। আজকের এই মোনাজাত কবুল করা যত মানুষ হাত তুলছে, যত জাকির হাত তুলছে, প্রত্যেক জাকির গণকে তোমার জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। আয় আল্লাহ যেই তরিকার হোক না কেন, চার তরিকার তো আমাদের তরিকার আল্লাহ, চার তরিকার জাকির জাকিরানদের সকলের জীবনের গুলা তুমি মাফ করে দাও। যদি কেউ বেমারিওয়ালা আছে বেমার থেকে মাফ করে দাও। আয় আল্লাহ যদি কেউ কোন ঋণ ধার আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين। সবাই বলুন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।